এই পছন্দের খাবারটি মনের মতো করে রান্না হলে দিনটি সার্থক মনে হয়। স্বাদের তৃপ্তি যখন সবার মুখে লেগে থাকে তখন চারপাশটা অনেক সুন্দর মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় খাবারের সামনে দাঁড়ালে ডায়েটের কথা মাথা থেকে একদম মুছে যায়। পছন্দের পদের খাবারের স্বাদ নেওয়ার চেয়ে বড় কোনো সুখ এই পৃথিবীতে আর নেই। আজকে কেন জানি মনটা ভীষণ খারাপ ছিল। মন খারাপের দিনে আমি কি করি, ভালো ভালো রান্না করি আর সবাইকে খাওয়াই, নিজেও খাই। আমার গোস্তের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের গোস্ত হচ্ছে হাঁসের গোস্ত। আমি হাঁসের গোস্ত কিন্তু ভীষণ পছন্দ করি। না আসে শীত, না আসে গরম, যখন মনে হবে তখনই আমি হাঁস কিনে নিয়ে এসে রান্না করি। আমাদের বাসার পাশেই একটা হচ্ছে হাঁসের খামার হয়েছে, এই জন্য অনেক উপকার হয়েছে। যখন মন চায় তখনই আমি হাঁস কিনে নিয়ে এসে রান্না করতে পারি। আমার মন খারাপ দেখে আমার বর দ্রুত বাইরে গেল যে আমার পছন্দের খাবার কি, হাঁস কিনে নিয়ে আসলো খামার থেকে। হাঁস কিনে নিয়ে এসে বলতেছে এখনই রান্না করো। আমার হাজবেন্ডের একটা বিষয় আমার খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার যখন মন খারাপ থাকে আমি কি পছন্দ করি, কি খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, আমাকে হয় পছন্দের খাবার খাওয়াবে, না হলে বাইরে নিয়ে ঘুরে বেড়াবে। অনেক অনেক এই বিষয়টা ভালো লাগে যে আমার হচ্ছে আমার চাওয়া পাওয়াকে সুন্দর প্রাধান্য দেয়। এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। এর জন্য আমার মনে হয় আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আছি আমি। যাই হোক, আমি রান্নাটা তুলে দিয়ে সুন্দর করে ঘর বাড়ি গুছাইয়া নিচ্ছি। আমি যখন রান্না করি তখন একসঙ্গে কিন্তু অনেকগুলো কাজ করি, কারণ আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। রান্না তুলে দিয়ে আমি কখনোই বসে থাকি না, একের ভিতর অনেক কাজ করি একসঙ্গে। এই ঘরটা সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নিতে নিতেই দেখতেছি যে শিশ উঠে গেছে। আমি হচ্ছে প্রথমে হাঁসের গোস্ত, যেহেতু অনেক শক্ত, প্রেশার কুকারে একটু শুদ্ধ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখতেছি যে বাচ্চাগুলো কি করে, ওদের খেলতে দিয়ে আমি কিন্তু রান্না করতেছি। মাশাআল্লাহ, আমার বাচ্চাগুলো সুন্দর করে খেলতেছে। ওরা কিন্তু পিঠে পিঠে বাচ্চা হয়েছে, 1 বছরের ছোট বড়। এর জন্য হচ্ছে মাঝে মধ্যে ফাইট লেগে যায়। এর জন্য খুবই ভয় হয় যে কেউ ব্যথা পাবে। এর জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে 2-1 মিনিট পর পরই তারপরে দেখতেছি আকাশটাও কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব। মনে হলো যে হাঁসের গোস্ত রান্না করা আজকে সার্থক হবে। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ, আকাশটার দিকে তাকিয়ে মনে হচ্ছে কি শান্তি। এদিকে হচ্ছে বাচ্চাদের দেখে এসে আমি দেখতেছি যে রান্না কতটুকু হয়েছে। ছুটেছে দেখলাম 4-5টা শীষ দেওয়ার পর আমি হচ্ছে মাংসটার মধ্যে কলিজা আর হচ্ছে ডিম আলাদা করে রাখছিলাম, যে প্রথমে যদি দিতাম ওই নরম গুলো একদম গলে শেষ হয়ে যেত। শক্ত মাংসগুলো আগে সেদ্ধ করে নিয়ে আধা সেদ্ধ হওয়ার পর আমি কলিজা আর যে হাঁসের ভিতর ডিম ছিল সেই ডিমগুলো দিয়ে দিলাম। হাঁসটা অনেক ভালো ছিল, তেল আলা হাঁস, দাম হিসেবে ঠকিনি, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। হাঁসটা খামার থেকে নেওয়া হয়েছিল, এজন্য মনে হয় প্রাইসটা একটু কম পড়েছে, 600 টাকা। বাজারে গেলে এই হাঁসের দামই নিতে হচ্ছে 800 টাকা। রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু হচ্ছে করতেছি, বিনোদন নিচ্ছি। আপনাদের ভাইয়া নতুন একটা হেলমেট কিনেছে, ভাবতেছিলাম দেখি আমাকে একটু কেমন লাগে। ফ্যানের নিচে একটু রান্না করি আর ফ্যানের নিচে এসে জোরে, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে রান্না করতে কিন্তু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই গরমের জন্য একটুও ভালো লাগে না। মাঝে মাঝে মন চায় একবারই 3 বেলা রান্না করে নেই, না 3 বেলা রান্না করা হয় না, 3 বেলাই আমার গরম গরম রান্না করতে হয়। আমার মাংস রান্না করা শেষ। দেখুন রান্না করার শেষে আমি মাংসগুলো হচ্ছে সুন্দর করে তেলানি দিয়ে নিলাম। আপনারা কে কি বলেন জানি না, আমরা বলি তেলানি, অনেকে বলে হচ্ছে বাগার দেয়। বাগার দেওয়ার পরে দেখেন অনেক সুন্দর হয়েছে। আর মাংস রান্নার শেষে কিন্তু জিরা ভাজা দিতেই হবে, মাস্ট বি। জিরা ভাজা দিলে মাংস রান্নার ঘ্রাণটা আরো দ্বিগুণ বাড়িয়ে যায়, স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে যায়। দেখেন মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমন লোভনীয় হয়েছে। আপনাদের সবার আমন্ত্রণ রইল, যারা হাঁসের মাংস খেতে চান আমার বাসায় আমন্ত্রণ রইল। আর হাঁস খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, খাবার পর রিভিউ দিচ্ছি। আপনাদের ভাইয়া হাঁসের গোস্ত খেয়ে কি বলে দেখি। ওকে ফার্স্ট টাইম আমি হচ্ছে যে কোনো কিছু রান্না করি আমার বরকে আগে দেই, যেহেতু ও অনেক অনেক পরিশ্রম করে। দেখি রিভিউ দেই কি বলে। আর একজন মেয়ে মানুষের সার্থক এখানেই, যে কেউ রান্না খেয়ে যদি বলে অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্টি হয়েছে, যদি হচ্ছে প্রশংসা করে, একজন মেয়ে মানুষের এখানেই সার্থক, এখানেই শান্তি। এখন আমার বর কিন্তু আমার রান্না সবসময় পছন্দ করে, ও ভীষণ পছন্দ করে, খেয়ে রিভিউ দিচ্ছে। যাই হোক, ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুকটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।